ডেজার্ট বানান এমন করে খেলে যেন কেউ পিছু না ছাড়ে। যেমন এই ইউনিক ডেজার্টটি বানানোর পর আমি আম্মুর পিছু ছাড়ি না, তাই আম্মুকে প্রতি বছরই বানিয়ে দিতে হয়। মিষ্টিমুখ করার জন্য এখন থেকে আর মিষ্টির প্রয়োজন নেই। কিসের প্রয়োজন? চলুন সেটা রেসিপি দেখতে দেখতে জেনে নেই। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আম্মুর শুক্রবার স্পেশাল রেসিপি দেখার জন্য। আম্মু নিজের সিগনেচার ডেজার্ট রেসিপি বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিল 2 কাপ চিনি আর 2 কাপ পানি। আম্মু একটি বাটিতে নিয়ে নিয়েছে 3টি লবঙ্গ, 3টি এলাচ আর 2 টুকরো দারুচিনি। এবার এই গরম মশলাগুলোও অ্যাড করে দিল। এবার আম্মু চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে শিরাতে একটি বলক তুলে নেবে। বলক চলে আসার পর অ্যাড করে দিল 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। আপনারা ইচ্ছে করলে এখানে ফুড কালারের পরিবর্তে জাফরানও ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছে করলে কালারটাকে টোটালি স্কিপ করতে পারেন। এইদিকে আমি নিয়ে নিয়েছি আম্মুর আজকের ডেজার্টের মেইন ইনগ্রিডিয়েন্ট বড়ই। আম্মু সবসময় এই ডেজার্টটি তৈরি করার জন্য এমন বড় বড় সাইজের বড়ই ব্যবহার করে। আপনার ইচ্ছে করলে ছোট সাইজের বড়ইও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আম্মু বড়ইয়ের স্কিনগুলোকে সম্পূর্ণ পিল করে নিবে। সবগুলো বড়ইয়ের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আম্মু বড়ইগুলো শিরাতে অ্যাড করে দিল। এবার চুলার মিডিয়াম আঁচে আম্মু বড়ইগুলোকে শিরাতে রান্না করতে থাকবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু চিনি শিরাতে বড়ইগুলো রান্না করা হচ্ছে, তাই বড়ইগুলো একদম সফট হয়ে যাবে, কিন্তু বাহিরের স্কিনটা খুলে আসবে না। আম্মু ডেজার্টটাকে মোট 30 মিনিটের মতো রান্না করে নিয়েছে। এতে করে বড়ইগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে। আম্মু মাঝে মাঝে নেড়ে চেড়ে বড়ইগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে, যেন চারিদিক থেকে খুব সুন্দরভাবে রান্না হয়। নামানোর কিছুক্ষণ আগে আম্মু এই পর্যায়ে অ্যাড করে দিল 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগার অ্যাড করার কারণে যেমন চিনি ক্রিস্টালাইজ হতে পারবে না, তেমনি ডেজার্টটাকে অনেকদিন সংরক্ষণও করা যাবে। ভিনেগার অ্যাড করার পর আম্মু ডেজার্টটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছে। এবার আম্মু ডেজার্টটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিবে। এতে করে শিরাটাও অনেকটা ঘন হয়ে যাবে আর সবগুলো বড়ই রসে টইটুম্বুর হয়ে যাবে। 2 ঘন্টা পর ডেজার্টটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতে স্পেশাল বড়ইয়ের মোরব্বা বা বড়ইয়ের রসগোল্লা, যাই বলেন না কেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি বড়ই কতটা বেশি গ্লসি, শাইনি অ্যান্ড জুসি দেখা যাচ্ছে। দেখি মনে হচ্ছে একটা বড়ই মুখে দিয়ে টুপ করে খেয়ে নে। বাহিরের দেশগুলোতে এই বড়ইয়ের মোরব্বা ডেজার্ট হিসাবে খুবই বেশি জনপ্রিয়। বাহিরের দেশগুলোতে তারা বড়ইয়ের সিজনে এই মোরব্বাটি বানিয়ে সারা বছর বড়ইয়ের স্বাদ নিতে পারে। যারা কখনো এই বড়ইয়ের মোরব্বা বা ডেজার্টটি খাননি, আমি তাদের রিকোয়েস্ট করব জীবনে একবার হলেও বানিয়ে খাবেন। বিশ্বাস করুন, অন্য কোনো মোরব্বা খেতে ইচ্ছে করবে না এই বড়ইয়ের মোরব্বা ছাড়া। হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে বা মিষ্টি মুখ করতে হলে বাসায় মিষ্টি না থাকলেও চলবে। যদি এই বড়ইয়ের মোরব্বা থাকে তাহলে টুপ করে একটা মোরব্বা খেয়ে ফেলবেন আর আপনার মুখ মিষ্টি হয়ে যাবে। আমি একটি বড়ই ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন একদম সফট, ক্রিমি অ্যান্ড জুসি। প্রতি বছরই বড়ইয়ের মৌসুমে আম্মু এই মোরব্বাটি বানিয়ে সংরক্ষণ করে রাখে, আর আমি সারা বছরই বয়ম থেকে বের করে করে বড়ই খেতে পারি। সত্যি করে বলুন তো, বড়ইগুলো দেখতে একদম রসগোল্লার মতোই লাগছে, তাই না? এমন যে কোনো এয়ারটাইট বয়ামে করে আপনারা এই বড়ইয়ের মোরব্বাটাকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। রোদে দেওয়ার বা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, রুম তাপমাত্রায় এটা একদম ভালো থাকবে। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর স্পেশাল বড়ইয়ের মোরব্বা খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।